আরে ক্যামেরা যে জানি। আচ্ছা, চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেন 65, একদম ইজি একটা ওয়েতে। চিকেন 65 নামটা কেন হয়েছে প্রথমে একটু বলি, মানে যেটুকু আমি জানি। বলা হয় কোনো একটা খুব বিখ্যাত হোটেলে মেনু কার্ডে 65 নাম্বার আসতো এই রেসিপিটা, তার জন্য এটার নাম চিকেন 65। অন্যদিকে আবার দেখা যায়, মানে শোনা যায়, এই রেসিপিতে নাকি 65 রকমের মশলা লেগেছে, তাই এর নাম চিকেন 65। কি স্কিপ করে যাচ্ছেন? ভয় পেয়ে গেছেন যে 65 রকমের মশলা দিয়ে আমি রান্না করবো? অসম্ভব। জাস্ট অল্প একটা মশলা দিয়ে তবে টেস্টি রান্না হয়ে যাবে। তাহলে করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো বোনলেস চিকেন। আর চিকেনের পিসগুলো একটু বড় বড় আছে, তাই আমি এটাকে নিজের মতো করে একটু পিস করে নেব। মোটামুটি একটা মিডিয়াম পিস করব, খুব একটা ছোটও না খুব একটা বড়ও না। এবার বাকিটা আপনাদের ইচ্ছে মতো আপনারা সাইজটা রাখতে পারেন। আর চিকেনের পিসগুলো যতক্ষণ আমি সাইজ করছি ততক্ষণ আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবসময় তাড়াতাড়ি পৌঁছে যায়। চিকেন আমার সবটাই কাটা হয়ে গেছে, মোটামুটি দেখতেই পেয়েছেন কি ধরনের পিসের সাইজটা রাখতে হবে। আর এবার এই পুরো চিকেনটাকে একটা হালকা ম্যারিনেশন দিয়ে নেব। দিয়ে দিয়েছি 1 চামচ মতো নুন, বাকি আমি 1 চামচ বললেও নুনটা আপনারা খেয়াল করে দেবেন। তারপর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো, আবারও 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি মোটামুটি 2 চামচের একটু বেশি আদা রসুন বাটা, আর 2.5 টেবিল চামচ মতো টক দই, অবশ্যই ফাটানো। আর দিয়ে দিয়েছি 1.5 চা চামচ মতো সোয়া সস। এবার এই সবটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। উপকরণের মাপ তো আমি মোটামুটি বলেই দিয়েছি, এরপরেও যদি কোনো সমস্যা হয় ডিসক্রিপশন বক্সে সবটাই দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। চিকেনের সাথে সবকিছু একদম ভালোভাবে মাখিয়ে দিয়েছি, আর এরপর 5টা-6টা কারি পাতা আমি এর সাথে মাখিয়ে রেখে দেব। আর এই পুরো ম্যারিনেশনটা আমি আপাতত 30 মিনিট মতো এভাবেই রেস্ট করতে রেখে দেব। প্রায় আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নেব, আর তারপর দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো ময়দা, 1.5 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো, আর দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। আর এবার সবটা একসাথে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এর আগে বহু চিকেন 65 এর রেসিপি দেখেছি, আর সবের মধ্যে আমি আজকে যেটা বানাচ্ছি এটাই সবচেয়ে ইজিয়েস্ট ভার্সন। চিকেন 65 এখন বিভিন্ন চাইনিজ সেন্টারেও অনেক পাওয়া যায়, যদিও ওই খাবারটা কিন্তু আসলে সাউথ ইন্ডিয়ান। চেন্নাইয়ের বুহারি হোটেলে 1965 সালে এটা প্রথম তৈরি হয়েছিল এই রেসিপিটা। ওকে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এবার কড়াতে অনেকটা তেল ঢেলে নিয়েছি। তেল একটু গরম হলে তাতে একটা একটা করে এটা ছেড়ে দেব। এমনিতে এটা একটা ডিপ ফ্রাইড ডিশ, আমি আজকে ডিপ ফ্রাই করব, কিন্তু যদি আপনাদের কারোর হেলথ ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এয়ার ফ্রায়ার ইউজ করতে পারেন। এরপর সুন্দর করে এটা ডিপ ফ্রাই হয়ে গেলে নামিয়ে নেব। এই করে নেওয়ার পর অনেকে কিন্তু এটা অনেক ধরনের সসে টস করে নেন, যদিও সেটা এক্স্যাক্ট রেসিপি নয়। এটা টস করার জন্য কড়ায় অল্প একটু তেল দিয়েছি, আর দিয়েছি 10 গ্রাম মতো বাটার। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু রসুন কুচি, মানে ওই 6টা-7টা রসুন কুচানো, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো আরও 4টে-5টা মতো কারি পাতা। নাড়াচাড়া করবো, রসুন খুব একটা লাল হয়ে যাওয়ার প্রয়োজন নেই। আর তারপর ডিপ ফ্রাই করে রাখা এই চিকেনের পিসগুলো সবকটা দিয়ে একটু সতে করে নেব। আর তাহলেই সার্ভ করার জন্য একদম রেডি চিকেন 65।
আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি ঠিকই, কিন্তু টেস্টটা শেয়ার করতে পারছি না, তাই আপনারাও অবশ্যই এটা ট্রাই করুন। আমার তো বানানো হয়ে গেছে, আর নিশ্চয়ই দেখতে পেয়েছে চিকেনটা নিয়ে আসলাম, একটা ম্যারিনেট করলাম, আর কয়েকটা জিনিস দিয়ে আর একটু ভালো করে ম্যারিনেট করলাম, ফ্রাই করলাম, সটে করলাম, কমপ্লিট। তো আপনারাও এই এত সুন্দরভাবে এত সহজে এই সামনে শীত পড়ছে বানিয়ে ফেলুন আর এনজয় করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে গেছে। ঠিক আছে, এখন করে দিন, কোনো ব্যাপার না, করার পরেই বানিয়ে ফেলুন আর এনজয় করুন সবার সাথেই। আজ তবে এখানেই থাক, দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।